হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জন। আজকে দেখাবো রুই মাছের কি করে ভালো চার বানাতে হয়। তো রুই মাছের চার বেসিক্যালি আমরা মিষ্টি চার হিসেবে ইউজ করি। তো আমি মিষ্টি চার রিকমেন্ড করব না, আমি এই চারটাই রিকমেন্ড করব, কারণ ওটা আমরা সবাই জানি। তো এটা হচ্ছে নতুন একটা চার। তো এই চারটা বানাতে গেলে আমার সর্বপ্রথম লাগবে, এইটা হচ্ছে নালি গুড়। বাজারে যেখানে গুড় কিনতে পাওয়া যায় সেখানে বললেই দেবে নালি গুড়। তো খুব একটা দাম বেশিও না, 250 গ্রাম 20 টাকা। তো এখানে কিছুটা পরিমাণে আমি ঢেলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা মাটি। তো এটা আমার বাড়ির মাটি, তো এটা আঠাল মাটি হলে বেশি ভালো হয়। আর নিয়ে নিয়েছি 1 গ্লাস জল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে হিমুল দানা। তো তোমরা জানোই হিমুল দানাটা কোথায় পাওয়া যায়। এই হিমুল দানাটা গরুর খাবার যেগুলো যেগুলো দোকানে বিক্রি হয় সেই দোকানে পাওয়া যায়। তো এই হিমুল দানাটা প্রথমে আমরা কিছুটা পরিমাণে নিয়ে নেব, গাইস ভালো করে দেখবে ভিডিওটা, ফুল ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আমরা কিছুটা হিমুল দানা নিয়ে নিলাম, 1-150 মতো। তারপর আমরা কিছুটা জল দিয়ে দেবো। জল দেওয়ার পর হিমুল দানাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। হিমুল দানাটা ভালো মতো মাখিয়ে নেবার পর এখানে আমাদের দিতে হবে মাটি। তো আমি কিছুটা পরিমাণে মাটি নিয়ে নিলাম, কারণ মাটিটা দিলে চারটা স্টে করবে, মানে যেখানে ফেলাবো সেখানটায় চারটা থাকবে অনেকক্ষণ। তো কিছুটা মাটি নেবার পর এটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নেবার পর তারপর আমাদের দিতে হবে এই নালি গুড়টা। এই নালি গুড়টা আমরা এখন দিয়ে নেব। এতটাই আঠালো যে ঠিকঠাক পড়তেই চাচ্ছে না। তো এটা আমরা হাত দিয়ে নিয়ে নেব। হাত দিয়ে নিয়ে নেব। হাত দিয়ে নেবার পর এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো একটা সেন্ট হবে তৈরি। এটা আমরা নদীতে বা পুকুরেও চার করতে পারবো। নদীর ক্ষেত্রে আমাদের চারটা কিন্তু একটু শক্ত করতে হবে, আর পুকুরের ক্ষেত্রে আমাদের, পুকুর বা বিলের ক্ষেত্রে চারটা পাতলা বা নরম করলেও চলবে। গাইস এই যে আমাদের চার তৈরি হয়ে গেল। তো ওই চারটা বানানোর উদ্দেশ্য, আমি আজকে মাছ ধরতে যাব রুই মাছ, আর এই ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্যই বিশেষ করে বানালাম। তো আমারও কাজে লেগে যাবে আজকে। তো গাইস তোমরা অবশ্যই চারটা বানিয়ে ট্রাই করে দেখো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।